যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহৎ এলএনজি চুক্তি স্বাক্ষর করার পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর আমরাই প্রথম দেশ যারা কোনো ডিল সাইন করলাম। সেই হিসেবে আমরা বলতে পারবো বাংলাদেশ তার প্রথম পার্টনার। শনিবার 25 জানুয়ারি সকাল 9:46 ফেসবুক স্ট্যাটাসে এসব লেখেন আশিক চৌধুরী। স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলাদেশ সরকার আজকে ট্রাম্পের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেটের উপর ভিত্তি করে একটা ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট সাইন করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমরাই প্রথম দেশ কোনো ডিল সাইন করলাম। ট্রাম্পের ইলেকশন প্রমিজের মধ্যে ড্রিল বেবি ড্রিল এই স্লোগানটা বেশ পপুলার ছিল, সেটা এই এনার্জি এক্সপোর্টকে ঘিরেই। স্ট্যাটাসে আমাদের গ্যাস সংকটের কথা উল্লেখ করে আশিক চৌধুরী বলেন, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, কর্মসংস্থান ইত্যাদির জন্য আমাদের লং টার্ম গ্যাস সাপ্লাই সলিউশন বের করতেই হবে। মিডল ইস্টের বাইরে আমেরিকা একটা ইন্টারেস্টিং অল্টারনেটিভ। ইকোনমিক ডিপ্লোমেসির অ্যাঙ্গেল থেকে এই চুক্তি স্বাক্ষরের গুরুত্ব অন্য জায়গায় উল্লেখ করে তিনি লেখেন, ট্রাম্প সরকারের স্টাইল খুবই ডিফারেন্ট। তারা জাত ব্যবসায়ী, আতেল টাইপের কথাবার্তায় নাই, স্ট্রেইট অ্যাকশন দেখতে চায়। লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি সাইনিং এর কথা শুনে আমাকে বুকে জড়িয়ে ধরলো। আগামী বছরগুলোতে আমরা যখনই বিভিন্ন ইস্যুতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাব, আমরা বলতে পারবো যে বাংলাদেশ কিন্তু তার প্রথম পার্টনার ছিল। তার আমেরিকা ফার্স্ট, এর সঙ্গে আমাদের বাংলাদেশ ফার্স্ট, আর আমাদের জন্য বাংলাদেশের ইন্টারেস্ট ফার্স্ট। আশিক আরো লেখেন, অনেকের কাছে শুনি ট্রাম্প আসার পর নাকি সব শেষ হয়ে যাবে আমাদের। প্রথমত, আমেরিকার ফরেন পলিসি খুব স্টেবল, তারা হঠাৎ 180 ডিগ্রি টার্ন করে না। আর দ্বিতীয়ত, আমরা সৎ হতে পারি কিন্তু একদম গাধা না। এর আগে যুক্তরাষ্ট্রের লুইজিয়ান ভিত্তিক আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি বড় এলএনজি সরবরাহ চুক্তি করেছে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় বাংলাদেশ বছরে 5 মিলিয়ন টন তথা 50 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি হিসেবে কিনবে। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।